হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যাই হোক, তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি তোমাদের জন্য আমার সাবজেক্ট রিলেটেড ভিডিও অত্যন্ত সহজ সরল ভাবে নিয়ে আসবো। তো আমি আমার কথা রাখার জন্য আজকে একটা টপিকের উপর একটু আলোচনা করব। আজকের টপিক হচ্ছে অবরোহণ আরোহণ। অ্যাকচুয়াল অবরোহণ কাকে বলা হয়? অবরোহণ কথার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিগ্রেডেশন, আরোহণ অ্যাগ্রেশন। অবরোহণ হচ্ছে ক্ষয়ের প্রক্রিয়া। আমাদের ভূমিভাগে যে সমস্ত উঁচু স্থানগুলো রয়েছে সেই উঁচু স্থানগুলো যখন বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় ক্ষয়িত হচ্ছে, তখন যে তার বেসিক যে হাইট থাকছে সেই হাইটটা কমে যাচ্ছে। অর্থাৎ যে ক্ষয়ের প্রক্রিয়া, সেই ক্ষয়ের প্রক্রিয়াটাই হচ্ছে অবরোহণের প্রক্রিয়া। আবার আরোহণ কাকে বলি? আরোহণ হচ্ছে ভূপৃষ্ঠের যে উঁচু স্থানগুলোতে যে ক্ষয়িত পদার্থগুলো, সেগুলো কোনো নিচু স্থানে এসে জমা হবে। আমরা তো জানি ক্ষয়িত পদার্থ কোথায় এসে জমা হয়? নিচু স্থানে জমা হয়। তো ক্ষয়িত পদার্থগুলো যখন কোন নিচু স্থানে জমা হচ্ছে, তখন সেই নিচু স্থানে যে গভীরতাটা কমিয়ে দিচ্ছে। সাপোজ এক্সাম্পল হিসেবে তোমাকে বলতে পারি, তোমাদের যে বাড়ির আশেপাশে যে ছোটখাটো পুকুর নর্দমা বা যে গর্ত টর্ত যা কিছু থাকে, সেগুলোতে দেখবে চারপাশ থেকে যে ক্ষয়িত পদার্থগুলো বর্ষার সময় এসে জমা হয় বা বিভিন্ন রকম ভাবে এসে জমা হয়, আস্তে আস্তে সেগুলো মজে যায়, সেগুলো বুজে যায়। তো এই যে বুজে যাওয়ার প্রক্রিয়া বা মজে যাওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হয় আরোহণের প্রক্রিয়া। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, অবরোহণ হচ্ছে ক্ষয়ের প্রক্রিয়া, আরোহণ হচ্ছে সঞ্চয়ের প্রক্রিয়া। আর অবরোহণের ফলে কি হয়? কোনো ভূমিভাগ যেটা থাকে তার উচ্চতার কি হবে? হ্রাস হবে। আর আরোহণ প্রক্রিয়ার ফলে কোনো নিচু ভূমিভাগ তার গভীরতাটা কিছুটা কমে আসবে। আগে যে ডিপনেসটা ছিল, আগে যে গভীরতাটা ছিল, সেই গভীরতা কিন্তু সে কিছুটা রিকভারি করতে পারবে। তো যাই হোক, অবরোহণ আরোহণ বুঝতে পারলাম আমরা। অবরোহণ প্রক্রিয়ায় কারা হেল্প করে? ওয়েদারিং, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, আর আমাদের বিভিন্ন প্রকার যে সমস্ত এজেন্ট গুলো রয়েছে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এরা যে ক্ষয় করে, এই যে ক্ষয়ের প্রক্রিয়া, এদের দ্বারা আমরা জানি বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম তৈরি হয়, বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ তৈরি হয়। এই সবই কিন্তু হচ্ছে আমার অবরোহণ প্রক্রিয়ার ফলাফল। ঠিক আছে? আরোহণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলতে পারি? আমাদের যে একটা বড় রিভার আছে, গঙ্গা নদী আছে, গঙ্গা নদী যে একটা উচ্চ মধ্য নিম্ন গতি, মানে উচ্চ মধ্য গতি থেকে যাবতীয় ক্ষয়িত পদার্থ এসে নিম্ন গতিতে নিয়ে এসে আমার সঞ্চয় করছে, সঞ্চয় করে একটা ডেল্টা গঠন করেছে, বড় একটা ডেল্টা গঠন করছে। এই যে সঞ্চয়ের প্রক্রিয়া, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে আরোহণ প্রক্রিয়ার উদাহরণ। আর ওদিকে অবরোহণ, আমাদের দেখা যাচ্ছে আমাদের একটা প্রাচীন ভঙ্গিল পর্বত, নাম হচ্ছে আরাবল্লী। তোমরা সবাই জানো ভারতের একটা প্রাচীন ভঙ্গিল পর্বত। তো এই যে প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী পর্বত, এই আরাবল্লী পর্বত প্রতিনিয়ত বিভিন্ন এজেন্ট দ্বারা ক্ষয়িত হচ্ছে। নদী, হিমবাহ, বায়ু, বিভিন্ন ধরনের এজেন্ট দ্বারা ক্ষয়িত হচ্ছে। এই যে ক্ষয়ের ফলে তার যে উচ্চতা কমে যাচ্ছে, এটা কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ, হচ্ছে তোমার অবরোহণ প্রক্রিয়ার প্রকৃষ্ট একটা উদাহরণ। তোমাদের যদি আরো কিছু জানতে থাকে, অবরোহণ আরোহণ সম্পর্কে আরো কিছু জানার থাকে, অবশ্যই জানাবে। আমি আমার বেস্টটুকু দিয়ে তোমাদের জন্য ট্রাই করব বোঝানোর জন্য। যদি বুঝতে পারো, সকলকেই আমি বলবো আমি ধন্য। বাট আমি যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি বোঝাবো। ধন্যবাদ।